বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য সেলাই মেশিনের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো আপনার সেলাই মেশিনের নিচের সেলাই লুজ হলে বা উপরের সেলাই টান টান হলে কিভাবে ঘরে বসে বসে সমাধান করে নেবেন সেইটাই আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটা এমনই কিছু দেখাবো আপনাদের যেন আপনারা ঘরে বসে বসে সমাধান করে নিতে পারেন। তো দেরি না করে আমি আপনাদের চালাইয়ে দেখাবো। যদি আপনাদের চালাই না দেখায় তাহলে সমস্যাটা ঠিক করবেন কি করে আর বুঝবেন কি করে। তো আমি এজন্য আপনাদের প্রথমেই চালাই দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকেন। প্রিয় বন্ধুরা, আমার কিন্তু মেশিনে সুতাটা লাগানো আছে। তো এই অবস্থা আমি চালাই দেখাবো। প্রিয় বন্ধুরা দেখো, উপরের সেলাই টান টান হয়, টান টান, কিন্তু নিচের সেলাই দেখো এই যে, মানে এভাবে কাপড়টা যদি টান দিই তাহলে সেলাইটা ছিঁড়ে যায়, সেলাইটা ছিঁড়ে যায়। তোমাদের একটু কাছে এনে আমি দেখাই। এই যে দেখো নিচের সেলাই কি পরিমাণ লুজ লুজ হয়। এরকম সেলাই আপনাদের সেলাই মেশিনে কখনো হলে কিভাবে ঠিক করবেন সেটি আজকে দেখেন। প্রিয় বন্ধুরা, আপনাদের নিচের সেলাই লুজ হলে, যেমন এই যে লুজ হলে কোনখান থেকে ঠিক করবেন এবং এই টেনশন লুজ কেন হয়, কি কারণ হয়, কোন সমস্যার জন্য এই টেনশন লুজ হয়, সেই বিস্তারিত পুরো ভিডিওতে আজকে দেখাই দেবো আপনাদের, যেন আপনারা ঘরে বসে বসে কোনো মেকানিক ছাড়া নিজ হাতে ঠিক করতে পারেন। প্রথমে যে কাজটা করবেন, এই সুতাটা এই যে থ্রেড গাইড আছে, অনেক সময় দেখা যায় এভাবে সুতা এভাবে প্যাচ থাকে, এভাবে প্যাচ থাকে। এই প্যাচের কারণ, যখন সুতাটা টাইট বাজে তখন উপরের সেলাইটা টান টান হয়, যখন বেশি টাইট হয় তখন কিন্তু সুতাও ছিঁড়ে যায় বা কেটে যায়। এবং এরকম যদি থাকে তাহলে সেলাইটা কখনো ভালো হবে কখনো খারাপ হবে, ঠিক আছে। এবং মেইন পয়েন্টে আপনাদের যাই, যে এই যে টেনশন প্লেট, এটার নাম হলো টেনশন পোস্ট। এই টেনশন পোস্টের কাজ কি? এই নিচের সেলাইটা এই টেনশন পোস্টে ভালো করে। যেমন এই সুতাটা আমি একটু খুলে নিই। এই সুতাটা যদি এই যে টাইট এখানে বাজছে, এজন্য টাইট, এটা আমি ছাড়াই দিতেছি। এই যে দেখেন, এখন এই সুতাটা লুজ হয়। অনেক সময় দেখা যায় আমি এখানে যত টাইট দিই ততই সুতা লুজ থাকে, যত টাইট দিই তত সুতা লুজ থাকে। কারণটা কি সেটা কিন্তু আপনাদের জানার দরকার আছে। অনেক সময় দেখা যায় এই সুতার সাথে ময়লা আইসা এই টেনশন প্লেটের ভিতরে ময়লা জমে। তো একটু একটু পরিমাণ হতে হতে একসময় যখন বেশি ময়লা হয়ে যায় তখন কিন্তু এই প্লেটটা লুজ থাকে। লুজের কারণ সুতাটা কিন্তু একদম লুজ আসে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা যখনই সেলাই লুজ হয় আপনারা তখনই এই টেনশন প্লেট পরিষ্কার করে দেখবেন এবং এভাবে ফাঁকা করে এভাবে ফু দিবেন, এবং তারপরে যদি লুজ হয় তারপর খুলে পরিষ্কার করে নেবেন, একদম পরিষ্কার করে নিয়ে আবারও লাগাই দেবেন। তো প্রথমে যে কাজটা করবেন এভাবে টাইট দিবেন। যদি টাইটে সুতাটা টাইট হয় তাহলে তো ভালো। এই যে দেখেন এখন কিন্তু টাইট হয়ে গেছে। তো একদম মিডিয়াম টাইট থাকবে, একদম সুতাটা মিডিয়াম টাইট রাখবেন। এই যে এখন মিডিয়াম টাইট আছে। আর দয়া করে এই সুতাটা কখনো এরকম রাখবেন না, সব সময়ের জন্য এই ছিদ্র করবেন। এখানে একটা ছিদ্র করে নিছি, এই এরকম দিলে সুতাটা কখনো লাফাবে না। আমি ববিন কেসটা খুলে নিচ্ছি। এই ববিন কেসটার সুতার যেটা আছে, এই ববিন কেসের সুতাটা কি কাজ করে সেটা আপনাদের জানার অতি গুরুত্বপূর্ণ। এই ববিনের সুতাটা কাজ করে উপরের সেলাইটা ভালো করে। দেখবেন আপনাদের সেলাই মেশিনের ববিন কেসের উপরে একটা স্ক্রু আছে এবং একটা পাতি আছে। যেমন এই পাতিটা যখন আপনি হালকা টাইট করে দিবেন তখন কিন্তু এই সুতাটা টাইট হবে। যখন আপনি লুজ করে দিবেন তখন এই ববিনের সুতাটা লুজ আসবে। এই ববিনের সুতাটা একটা অ্যাডজাস্ট আছে, এটাও কিন্তু হালকা মিডিয়াম লুজ থাকবে সব সময়ের জন্য। হালকা মিডিয়াম লুজ থাকবে এবং হালকা মিডিয়াম লুজ রাখবেন, তাহলে আপনার এই নিডেলের সুতা এবং ববিনের সুতা অ্যাডজাস্ট হয়ে গেল। তো অ্যাডজাস্ট যখনই হয়ে যাবে তখন উপরের সেলাইটাও ভালো হবে এবং নিচের সেলাইটাও ভালো হবে। এই ছোট্ট একটা কাজ প্রিয় বন্ধুরা, এখানে আহামরি কোনো সমস্যা হয়নি যে মেকানিকের কাছে নিতে হবে। দেখেন আপনাদের যদি একটু মেকানিক নিয়ে কথা বলি, দেখেন এই সেলাই মেশিনটা
যদি মেকানিকের কাছে নিয়ে যান তাহলে দেখা যায় টাকা সবাইরই আছে ভাই, টাকা সবাইরই আছে, টাকার আমি কথা বলবো না, আমি বলতেছি এই মেশিনটা নিয়ে। আবার অনেকের দেখা যায় এই মেশিনটা অনেক দূরে নিতে হয়, আবার অনেকে দেখা যায় যে নিজের মেশিন নিজেই ঠিক করে নেয়। টাকা লাগবে সেটা বড় কথা না, কিন্তু এই মেশিনটা নিয়ে যদি অনেক দূর যাওয়া লাগে, সেখানে যে একটা সময় বা আপনার পরিশ্রম বা সময়, সেটা কিন্তু একটা মূল্যবান। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। তো নিজের মেশিন নিজে ঠিক করার জন্য চেষ্টা করবেন, কারণ আজকের এই সমস্যা হয়েছে আমার মেশিনে, আমি চেষ্টা করি, চেষ্টা করতে তো সমস্যা নাই, চেষ্টা করি আমি, সমস্যা একটু হয়েছে আমি সমস্যাটা বড় করি, তারপর আমি মেকানিকের কাছে নেব। আমি নিজে ঠিক করার জন্য আমি চেষ্টা করতে হবে। একবার করেন, একটু খারাপ লাগবে, একটু ভয় লাগবে যে আমি মেশিনটা ঠিক করলে আমার আর একটা বড় ধরনের সমস্যা হয় কিনা, এই চিন্তাটা করিয়েন না। কারণ এই সেলাই মেশিন চালাতে গেলে ছোটখাটো সমস্যা নিজেরই ঠিক করতে হয়। তো এজন্য আমি বলবো যে সেলাই মেশিনে ছোটখাটো সমস্যাগুলি আপনারা ঘরে বসে বসে সমাধান করে নিন। এখন আমি আপনাদের চালাই দেখাবো। আমি সুতাটা লাগাই নিচ্ছি, আপনাদের এখনই আমি চালাই দেখাই যে এখন সেলাইটা, এই যে দেখেন ববিনের সুতা মিডিয়াম লুজ, নেডেলের সুতাও মিডিয়াম লুজ। এটা করি, প্রিয় বন্ধুরা, এই যে দেখো সেলাই একদম ক্লিয়ার সেলাই, নিচের সেলাই এই যে, আর আগের সেলাই এই যে এখন সেলাই করছি এইটা, আগের সেলাই এই। তো প্রিয় বন্ধুরা, আপনাদের চোখের সামনেই দেখেন, এই হলো আগের সেলাই আর এখনকার সেলাই এই। এখন যত ধরনের পাতলা কাপড় হোক বা মোটা কাপড় হোক, সব সেলাইও করতে পারবে এই সুতার অ্যাডজাস্টে। প্রিয় বন্ধুরা, কিভাবে নিচের সেলাই লুজ, উপরের সেলাই টান টান, টান দিলে ছিঁড়ে যায়, এ ধরনের সমস্যা কিভাবে তোমাদের সামনে ঠিক করলাম, সেটা কিন্তু তোমরা নিজ চোখে দেখছো। তো আমি বলবো যে এই সেলাই মেশিনে কাজ এখন অ্যাভেলেবেল ঘরে ঘরে রয়েছে। দয়া করে কোনো ধরনের ছোটখাটো সমস্যা হলে নিজ হাতে ঘরে বসে বসে ঠিক করে নেবেন। তো বেশি কথা বলবো না, আর ভিডিওটা দেখে যদি কারো এক বিন্দু উপকারে আসে তাহলে আমার সাথে থাকবেন, এবং সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে যাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।